ড্রামার শুরুতে আমরা আমাদের ফ্যামিলির ইনাইকে দেখি যে তো সার্জারি রুমে ছিল। তখন নার্স ওকে বলছিল আপনার সার্জারি শুরু করতে গেলে আপনার ফ্যামিলির মেম্বার বা আপনার হাজবেন্ডের সাইন লাগবে। ইনায় বলে নার্স আমি কি সাইন করতে পারবো? নার্স বলে হ্যাঁ, তো কিছুক্ষণ পর দেখি ওর তো সার্জারি হয়ে যায়। আসলে ওর তো চোখের সার্জারি ছিল। ও তো একটু হসপিটালের বাইরে হাঁটছিল, তখনই আমরা ওই হসপিটালে আমাদের ড্রামার মেইনলি জিয়াংকে দেখি। যাকে ওর অ্যাসিস্ট্যান্ট বলছিল বস আপনি এই হসপিটালে 50 লাখ টাকা ডোনেট করেছেন, এখন তো আমাদের একটা ফাইল রেডি করতে হবে। তখনই ইনায়া জিয়াং এর সাথে একটা ধাক্কা খায়, যেটা দেখে ইনায়া বলে সরি আর ও ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই জিয়াং বলে এটা তো ইনায়া না। এদিকে ইনায়া তো গার্ডেন এরিয়ার দিকে আসে। তখনই ওর হাত থেকে স্টিকটা পড়ে যায়, এটা দেখে ও বলছিল এখানে কেউ আছে, প্লিজ আমার হেল্প করেন, এই স্টিকটা একটু উঠিয়ে দিন। জিয়াং তখন ওটা ওর হাতে উঠায় আর বলে এটা তুমি? ও বলে আপনি আমার নাম কিভাবে জানলেন, আপনি কে? জিয়াং তখন ওর নাম বলে, যেটা শুনে ও তো অবাক। ও বলছিল আপনি এখানে কি করে, আপনি তো অ্যাব্রোড ছিলেন। ও বলে আজই আমি অ্যাব্রোড থেকে চায়না এসেছি। এরপর ও তোকে কোলে উঠায় আর বলে তোমার কেবিন রুম কত নাম্বার ফ্লোরে? ইনায় তো এটা শুনে ওকে বলে, তখন জিয়ান আমাদেরকে বলছিল বিয়ে হয়েছে আমাদের 3 বছরের বেশি, কিন্তু আমি আমার ওয়াইফের সাথে মাত্র 2বার দেখা করেছি। এরপর জিয়াং তোকে ওখানে দিয়ে আসে, তখন ওকে আর মা কল দেয়। উনি বলছিল শুনেছি জিয়াং আবারও চায়না এসেছে। ও তো বিয়ের পরে অ্যাব্রোড চলে গেছিল, এই সুযোগটাকে তুমি এবার কাজে লাগাবে আর তাড়াতাড়ি ওর বাচ্চার মা হবে। এতে তুমি জিয়াং এর একদমই পার্মানেন্ট ওয়াইফ হয়ে যাবে। ইনায়া এসব শুনে একটা ফ্ল্যাশব্যাক মনে করে, যেখানে আমরা দেখি জিয়াং বিয়ের আগে একটা কন্ট্যাক্ট পেপার দেয়। ও বলছিল আমার গ্র্যান্ডমামাকে বিয়ের জন্য ফোর্স করছে বিধায় আমি এই বিয়েটা করছি। কাল তোমাকে যদি বিয়ে না করি তাহলে উনি অন্য কোনো মেয়ের সাথে আবার আমার দেখা করাবে। আর একটা কথা, আমার প্রথম শর্ত হচ্ছে আমাদের বিয়েটা হবে ঠিকই, কিন্তু আমি কখনোই তোমাকে হাজবেন্ডের ভালোবাসা দিতে পারবো না। আর সেকেন্ড শর্ত, তুমি কখনোই আমাকে ভালোবাসতে পারবে না, কিন্তু আমি বিয়ের পর তোমার প্রতি সমস্ত দায়িত্ব পালন করব। এখন তোমার যদি এই শর্তগুলো পছন্দ হয় তাহলে এখানেই সাইন করতে পারো। ইনায় বলে আসলে আমাকে বিয়ের জন্য বাসা থেকে ফোর্স করা হচ্ছে। জিয়াং বলে আমি জানি যে তোমার এক্স বয়ফ্রেন্ড আছে, আর কিছুদিন আগেই ওর সাথে তোমার ব্রেকআপ হয়েছে। তাছাড়া তুমি তো এতদিন গ্রামে থাকতে, কিন্তু 20 বছর পর ফাইনালি তুমি আসল বাবা মার কাছে ফিরে এসেছো। আর তুমি কেন ওনাদের কাছে ফিরে এসেছো তাও আমি জানি, কারণ তুমি তোমার অ্যাডপ্টেড বাবার চিকিৎসা করাতে চাও। তুমি চিন্তা করো না, আমি ওনাকে ভালো হসপিটালে ভর্তি করিয়ে ওনার ট্রিটমেন্ট করাবো। এগুলো শুনে ইনায়া মনে মনে বলছিল চিয়াং দেখতেও হ্যান্ডসাম আর কথাবার্তা অনেক সুন্দর। তাছাড়া এর আগে যতবার ইয়ান ফ্যামিলি থেকে আমার জন্য ছেলে দেখা হয়েছিল সব কয়টাই তো পুরো ছিল। একে যদি রিসিভ করে দেই তাহলে আবার কোনো টাকাওয়ালা পুরো লোককে আমার সাথে বিয়ে দিয়ে দেবে। এর থেকে বরং আমার ওকেই চুজ করা উচিত। এরপর তো ও ওকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয় আর ওই কন্ট্যাক্ট পেপারে সাইন করে দেয়। তো সিন আবারও পেশেন্টটা আসে। ওর মা বলছিল আমি তোমার বাসার সামনে আছি, তুমি তাড়াতাড়ি দরজা খুলো। এটা শুনে ইনায়া জোরে জোরে বলছিল জিয়াং তুমি কাল সারা রাত আমাকে ঘুমাতে দেওনি, যাও এখন গিয়ে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। এটা শুনে ওর মা তো খুবই খুশি হয় আর বলে জিয়াং এখন তোমার সাথে ঠিক আছে, তোমরা এনজয় করো, আমি আসছি। এরপর কল কাট হওয়ার পর জিয়াং তো ওর জন্য পানি নিয়ে আসে আর বলে খাওয়াটা। ইনায়া তো লজ্জায় পড়ে যায়। ও বলছিল এই মনে হয় সবকিছুই শুনে ফেলেছে। তো কিছুদিন পর দেখি চিয়াং এর অ্যাসিস্ট্যান্ট ওকে হসপিটাল থেকে নিতে আসে। ও বলছিল ম্যাডাম বস তো একটু বিজি, তাই উনি আমাকেই পাঠিয়েছে আপনাকে পিক করতে। আর উনি আপনার জন্য একটা গিফট এনেছিল অ্যাব্রোড থেকে, ওটা আপনার পাশেই আছে। যেটা শুনে ও তো এই বক্সটা খুলে ও দেখে ওটার ভিতরে তো একটা সুন্দর ব্রেসলেট, যেটা দেখে ও তো খুবই খুশি হয়। ও অ্যাসিস্ট্যান্টকে বলছিল তুমি আমার হয়ে তোমার বসকে থ্যাঙ্কস বলে দিও। এরপর দেখি ও তোর বেস্ট ফ্রেন্ড জোয়ের সাথে দেখা করতে যায়। তো তখন বলছিল তুই গিফটের ব্যাপারে বলেছিলি না? ও বলে হ্যাঁ। তারপর ওকে ফটোটা দেখায়, যেটা দেখে ও তো একদমই অবাক। ও বলছিল তুই জানিস এটার মূল্য কত? 50 মিলিয়ন টাকা। যেটা শুনে ও তো অবাক। সু বলছিল তোর হাজবেন্ড তো তোর কত খেয়াল রাখে, আমারও যদি কপালে এমন একটা হাজবেন্ড জুটতো কতই না ভালো হতো। হে আল্লাহ, আমারও জানি কপালে এমন একটা জামাই জোটে। ইনায় তো এটা শুনে হাসে। তখন সু বলে তোর চোখের সার্জারি হয়েছে আর তোর বাবা মা কেউ তোকে একবারের জন্য দেখতে আসেনি, ওনারা তো তোর আসল বাবা মা ছিল, তারপর এটা কিভাবে পারলো? ও বলে হ্যাঁ। সু বলে তোর জায়গায় যদি ওনাদের অ্যাডপ্টেড মেয়ে লিন থাকতো তাহলে তো ওনারা ওকে মাথায় তুলে রাখতো।
ইনয় বলে, থাক ওসব কথা বাদ দে। সু বলে, হ্যাঁ, আর একটা কথা, তোর তো বিয়ে এখন মিস্টার জিয়াং এর সাথে হয়ে গেছে, কিন্তু তুই এখনো লানকে ভুলতে পেরেছিস? ওর কথা শুনেই তো ওর মন তো খারাপ হয়ে যায়। যেটা শুনে ও বলে, ঠিক আছে, আমরা অন্য কোথাও যাই। তখনই ওর কাছে ওদের একটা স্কুল ফ্রেন্ড আসে। ও ইনাইকে দেখে বলছিল, তুমি এখানে? আর ও তো এখানে একটা গিফট বক্স দেখতে পাই, যেটা দেখে ও বলছিল, এটা আমার জন্য না? তোমার মনে আছে আমার বার্থডের কথা? এরপর ও তো ওটা নিয়ে নেয়। ইনায়ে তো এসব দেখে ওকে কিছু বলতে পারছিল না, কারণ ওটা জিয়াং এর জন্য এনেছিল। তখন আমরা অন্য সাইডে জিয়াংকেও দেখতে পাই, যে তার ফ্রেন্ডের সাথে খাবার খাচ্ছিল। ও তো দূর থেকে ইনায়কে দেখছিল। ও বলছিল, আমার ওয়াইফের সাথে অন্য কোনো পুরুষ, তার মানে ইনায়ে কি এখন এই সাথে ডেট করছে? না, এটা হতে পারে না। ওর তো খুবই জেলাস হচ্ছিল ইনায়াকে অন্য একটা ছেলের সাথে দেখে। তখন ওর ফ্রেন্ড বলছিল, তুই অন্যদিকে তাকিয়ে কি দেখছিস? ও, ওটা তোর ওয়াইফ না? শুনেছে তো তোদের বিয়ে হয়েছে, আর তুই নাকি ওকে শর্ত দিয়েছিস যে তুই কখনো ওকে হাজবেন্ডের ভালোবাসা দিতে পারবি না, তারপরও ও তোকে বিয়ে করেছে। আমার তো মনে হয় ও এখনো ওর এক্স বয়ফ্রেন্ডকে ভালোবাসে, এজন্যই তো তোর এমন শর্তে ও রাজি হয়েছে। কিন্তু তুই যেভাবে ইনায়াকে দেখছিস, আমার তো মনে হয় তুই ওকে ভালোবেসে ফেলেছিস। জিয়াং বলে, আরে এমন কিছুই না। এইদিকে ওরা যখন বিল পে করতে যায়, তখন ওরা জানতে পারে যে ওদের বিল আগে পে হয়ে গেছে। এটা শুনে ওরা দুইটাই তো অবাক। দেন ওরা যখন বাসায় যাচ্ছিল, তখন বাইরে তো অনেক বৃষ্টি পড়ছিল। ইনায় বলে, এখন তো ট্যাক্সিও পাওয়া যাবে না। এমন সময় ওখানে ওর ওই ফ্রেন্ডটা আসে আর বলে, আমার গাড়িতে উঠো, আমি তোমাদেরকে বাসা পর্যন্ত দিয়ে আসি। তখনই পিছন থেকে জিয়াং আসে আর বলে, তাই তাড়াতাড়ি চলো, বাসায় যাব। আর সুকেও উঠতে বলে। এরপর দেখি ইনায়কে থ্যাঙ্কস বলে সুকে বাসা পর্যন্ত দিয়ে আসার জন্য। দেন ওকে বাসা পর্যন্ত নিয়ে আসে। তখন ইনায়ক একটা গিফট দেয়, যেটা দেখে ও বলে, এটা কিসের জন্য? ও বলে, তুমি আমাকে গিফট দিয়েছো না, ও জন্যই। এগুলো শুনে ও তো খুশি হয় আর ওটা নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ইনায়া বলে, বাইরে অনেক বৃষ্টি পড়ছে, এতে তোমার ড্রাইভ করলে সমস্যা হতে পারে, তাই বৃষ্টি থামলেই বাসায় যেও। যেটা শুনে ও তো ইনায়ের সাথে ওর বাসার ভিতরে আসে। তখন ওর রোবট বলছিল, বেবি তোমাকে ওয়েলকাম, আর তোমার ফ্রেন্ডকেও। ইনায়ে বলে, তুমি সোফায় বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। জিয়াং তখন সোফার উপরে ওর ছোট জামা কাপড় দেখতে পাই, যেটা দেখে ওদের মেলা চাপায় আর ওগুলো দূরে সরিয়ে রাখে। তখন ইনায়ের বিড়াল ওর উপরে এসে বসে, যেটা দেখে ও তো চিল্লাচিল্লি শুরু করে দেয়, কারণ ও তো বিড়াল অনেক বেশি ভয় পায়। ওর চিৎকার শুনে ওখানে তো ইনায় আসে আর বলে, ভয় পেও না, এ তোমাকে কোনো আঘাত করবে না। আর ও তোকে কোলে উঠায়। জিয়াং তো তাড়াতাড়ি ওর শার্ট পরিষ্কার করতে থাকে। ইনায় বলে, তোমার গিফট কি পছন্দ হয়েছে? আসলে আমি তোমার জন্য ব্ল্যাক কালারের টাই নিয়েছি, কারণ আমি তো জানি না তোমার পছন্দের কালার কি। জিয়াং মনে মনে বলছিল যে ও তো ঠিকই বলেছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু এখন পর্যন্ত দুজন দুজনকে ভালোভাবে চিনি না। এরপর দেখি ও যখন বাসায় আসে, ও দেখে যে কিয়ানমা ওর বাড়িতে এসেছে। উনি তো জিয়াংকে একা দেখে খুবই রেগে যায়। উনি বলছিল, তোমাদের বিয়ে হয়েছে কত বছর হয়েছে, আর এখনো তোমরা একসাথে কেন থাকো না? ও বলে, কিয়ানমা, আমি কিছুদিন পরই আবার অ্যাব্রড চলে যাব, তো একসাথে থেকে কি করব? এটা শুনে উনি তো খুবই রেগে যায়। যেটা দেখে ও বলে, কিয়ানমা, কালকে আমি ইনায়ের সাথে ওর বাসায় যাব ওর বাবা মায়ের সাথে দেখা করতে। এটা শুনে মৃদু খুবই খুশি হয়। উনি বলছিল, ফাইনালি ওদের মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। তো পরের দিন দেখি যে আঙ্কেল ইনয়ের সাথে ওর বাড়িতে যাই, যেখানে জিয়া ওর বাবার সাথে বিজনেস নিয়ে কথা বলছিল। এইদিকে আমরা ওর অ্যাডপ্টেড বোন ফিল্মকে দেখতে পাই, যে ওর মাকে বলছিল, মা, যদি ইনায়কে তোমরা না খুঁজে পেতে, তাহলে তো জিয়াং এর সাথে আমারই বিয়ে হতো না। ওলি বলে, আরে ওসব কথা বাদ দাও, আমি তোমার জন্য একটা বার্থডে পার্টি রাখবো, যেখানে অনেক বড় বড় রিচ ম্যান আসবে, তাদের থেকে তুমি একজনকে চয়েস করে নিও। লিন বলে, কিন্তু জিয়াংয়ের থেকে ভালো ছেলে ওখানে তো আসবে না। তখন ওখানে ইনায়া আসে আর ও তো ওদের এসব কথা শুনতে পাই। লিন বলছিল, ইনায়া তো তোমাদের বায়োলজিক্যাল মেয়ে, এই জন্যই তো জিয়াং ওকে বিয়ে করেছে না? উনি বলে, দেখো, ও আমাদের বায়োলজিক্যাল মেয়ে হলেও আমরা কিন্তু তোমাকেই বেশি ভালোবাসি। আর ইনায় তো গ্রাম থেকে উঠে এসেছে, ওর মধ্যে তো কোনো ম্যানার্সই নেই। দেখবে একদিন ঝিয়ামুকে বাসা থেকে বের করে দিয়েছে। এইসব শুনে ইনার তো খুবই খারাপ লাগে, কিন্তু লিন তো খুবই খুশি হয় আর ওনাকে জড়িয়ে ধরে। এরপর দেখি ইনায় তো আজকে ড্রাইভ করে বাসা পর্যন্ত নিয়ে আসে, কারণ ও একটু ড্রাঙ্ক ছিল। তখন জিয়াং বলে, তুমি তো খুব ভালো করে ড্রাইভ করতে পারো, আমি তো সারা রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি।
ইনায়া বলে থ্যাঙ্কস আর ওখান থেকে চলে যায়। তখন জিয়াং বলে, তুমি আমার সাথে আমার বাসায় থাকবে? যেটা শুনে ও তো অবাক। ও বলছিল তুমি তো এবার অ্যাব্রোড চলে যাবে। ও বলছিল তুমি তো আবার অ্যাব্রোড চলে যাবে না? ও বলে না, আমি এখন আমার সব কাজ এখানেই শিফট করছি। আর আমার জ্ঞানমাও চাই আমি যাতে তোমার সাথে থাকি। আর তোমার বাবা মাও তো ওটাই চাই। ইনায়া বলে ঠিক আছে, যেটা শুনে ও তো খুবই খুশি হয়। তো পরের দিন দেখি ইনাই তো পুরো ব্যাগপত্র নিয়ে জিয়াংদের বাড়িতে আসে। জিয়াং বলছিল তোমার হাজবেন্ডের বাড়িতে তোমাকে ওয়েলকাম। আর এটা এখন থেকে তোমারও বাসা। ইনায় তো এত বড় বাড়ি দেখে একদমই অবাক হয়ে যায়। এরপর দেখি ওর ফের সুয়ের সাথে সব কথা বলছিল। ও তোকে সবকিছু বলে দেয় যে ও এখন জিয়াংদের বাড়িতে থাকে। যেটা শুনে ওর ফ্রেন্ড তো খুবই খুশি হয়। তখন ওর কাছে জিয়াং আসে, যেটা দেখে রোবটটাকে বলছিল মমের ফ্রেন্ড এসেছে। এটা শুনে জিয়াং বলে আমি তোমার মমের ফ্রেন্ড না। রোবট বলে তাহলে মমের বাবা এসেছে। যেটা শুনে ইনায় তো হাসে। জিয়াং বলে আমি ওর বাবা না। এটা দেখে ইনায় বলে দাঁড়াও আমি ওর সেট আপ করছি। এরপরও রোবটকে বলে যে এটা আমার হাজবেন্ড। এটা শুনে রোবট বলে তাহলে আজকে থেকে তুমি আমার বাবা আর এই আমার মা। আর আমার মায়ের তো আরো একটা বেবি ক্যাট আছে। এখন থেকে আমরা চারজন মিলে একটা ফ্যামিলি হয়ে গেলাম। এইটা শুনে জিয়াং তো খুবই খুশি হয় যে ওরা একটা ফ্যামিলি। তো এভাবেই অনেকদিন চলে যায়। চিয়াং বলছিল আগে আমি বিড়াল একদমই পছন্দ করতাম না, অনেক ভয় পেতাম, কিন্তু এখন সবকিছু উল্টো হয়ে গেছে। ইনায় বাসা আসার পর থেকে সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। এরপর ও তো কাজ করছিল, তখন ও দেখে ইনায় তো ক্যাটের সাথে খেলা করছিল। ও তখন এক নজরে ইনায়ের দিকে তাকিয়ে থাকে আর বলে আমার ওয়াইফ কি কিউট না। আমি এই 3 বছর ওর থেকে দূরে সরে সময়টা নষ্ট করেছি। যদি আমি ওর সাথে থাকতাম তাহলে এখন আমাদের সম্পর্কটা আরো ভালো থাকতো। পরের দিন ও তো ইনায়কে সাথে নিয়ে ওর জ্ঞানমার বাড়িতে আসে। এখানে তো ও জ্ঞানমাকে কিছু কুকিজ দেয়, যেটা দেখে জ্ঞানমা তো খুবই খুশি হয়। তখনই ওখানে জিয়াং এর কাজিন সিস্টার আসে, যে তো ইনায়কে মোটেও পছন্দ করে না। তাই ও তো ওরানা কুকিজ ফেলে দেয় আর ওরানা কুকিজ জ্ঞানমাকে দেয়। ও বলছিল জ্ঞানমা এগুলো দেখি মনে হচ্ছে কোনো নর্মাল শপ থেকে এনেছে। তুমি আমার আনা কুকিজ খেয়ে দেখো, অনেক ভালো লাগবে, কারণ এগুলো অনেক এক্সপেন্সিভ। কেননা তো এটা দেখে রেগে যায়। উনি বলছিল তুমি এগুলো কি করছো। তখনই ওখানে জিয়াং আসে আর ওর উপরে চিল্লাই। এন্ড ও তো ইনায়ের আনা কুকিজ যেগুলো ও ফেলে দিয়েছিল, ও তো ওগুলো উঠিয়ে খায় আর বলে এগুলো তো অনেক টেস্টি। কার মা তো ওকে অনেক বকা দেয়। আর রাতে দেখি ইনায় তো ওর অ্যাডপ্টেড বাবা মার সাথে কথা বলছিল। তখন ওর বাবা বলছিল তোমার জ্ঞানমার আমার কুকিজ দেওয়া পছন্দ হয়েছে। ও বলে হ্যাঁ। ওর মাও তখন ওর সাথে কথা বলে। উনি বলছিল তুমি কেমন আছো আর তোমার হাজবেন্ড কি তোমার সাথে ভালো ব্যবহার করে। ও বলে হ্যাঁ, ও তো আমার অনেক কেয়ার করে। তখনই ওখানে জিয়ান আসে, যাকে দেখে ইনায়ে তখন ওর বাবা মার সাথে ওর কথা বলিয়ে দেয়। জিয়ান তো এখানে ওনাদের সাথে খুবই ফ্রেন্ডলি কথা বলছিল, যেটা দেখে ইনায়ে তো খুবই খুশি হয়। এরপর দেখি ওরা যখন ঘুমাতে আসে তখন ইনায়ে বলে তুমি ওই গ্লাস দিয়ে কেন পানি খেয়েছো, ওটা দিয়ে তো আমি খেয়েছিলাম আর ওটা এখন এঁটো হয়ে গেছে। চিয়াং বলে দেখো তুমি এত বেশি ভাবো কেন, আমরা কোন হাজবেন্ড ওয়াইফ। তো রাতে দেখি ওরা যখন ঘুমাচ্ছিল ইনায়া তো একটা কোনায় গিয়ে ঘুমায়। যেটা দেখে চিয়াং বলে এদিকে আগাও আর না হয় তুমি পড়ে যাবে, তাছাড়া আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। ও বলে কি কথা। চিয়াং বলে আমি 2 দিন পর অ্যাব্রোড চলে যাব। তো তুমি কি কিছু আমাকে বলতে চাও। ও বলে না, কিন্তু তুমি ভালোভাবে যেও। তখন জিয়াং তো ওর জামা উঠাতে দিতে যাচ্ছিল, যেটা দেখে ও বলে না আমি নিজেই উঠিয়ে নিচ্ছি। আর অনেক রাত হয়েছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। চিয়াং বলে দেখো তোমার যদি বেবি করতে মন চায় তাহলে আমরা এটা প্ল্যান করতে পারি, আমার দিক দিয়ে কোনো মানা নেই। ও বলে ঠিক আছে। যেটা শুনে ও তো খুশি হয়। তো রাতে ইনাই তো ঘুমানোর মধ্যে ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। তো পরের দিন সকালে দেখি ওরা যখন ব্রেকফাস্ট করছিল তখন ইনাই বলে সবাই কেমন জানি আমাদের দিকে আজব আজব ভাবে তাকাচ্ছে। ও বলে কেন। ইনায়া বলে কারণ আমরা আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি আর সবাই তো অন্য কিছু ভেবে নিয়েছে। জিয়াং বলে দেখো আমরা এখন হাজবেন্ড ওয়াইফ, তাই এগুলো নর্মাল বিষয়, তাই লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। ইনায়া বলে হ্যাঁ। তখন জিয়াং ওকে আবারও বলছিল আমার 2 দিন পরে যাওয়া লাগবে, তাই আজকে রাতে কি তোমার কোথাও যাওয়ার প্ল্যান আছে। ও বলে না। যেটা শুনে ও বলে ঠিক আছে, তাহলে আজকে রাতে আমরা করতে পারি। এটা শুনে ও তো অবাক। এরপর দেখি ও তো এসব কিছু ওর ফ্রেন্ডকে বলে। ওর ফ্রেন্ড এসব কথা শুনে তো হাসে আর বলে তোর কপাল ভালো যে ও তোর থেকে আগে পারমিশন নিয়েছে, অন্য কোনো ছেলে হলে এটা জীবনেও করতো না।
ইনায়া বলে কন্টাক্ট অনুযায়ী আমরা কেউ কাউকে ভালোবাসবো না। আরও এটাও বলেছিল যে ও আমাকে হাজবেন্ডের ভালোবাসা দিবে না। তাহলে এখন তো সবকিছুর উল্টা হচ্ছে। ওর ফ্রেন্ড বলে দেখ যা হচ্ছে হতে দে। তো রাতে দেখি ইনায় তো অনেক লজ্জা পাচ্ছিল আর ভয়ও পাচ্ছিল। তখন ওর কাছে জিয়াং আসে আর বলে চলো রুমে যাই। ও বলে হ্যাঁ চলো, কিন্তু ও তো খুবই ভয় পাচ্ছিল, কারণ এটাই ওর প্রথমবার ছিল। তখন ও জিয়াংকে বলে এর পরের বার তুমি যদি কিছু করতে চাও আমাকে জিজ্ঞেস করবে না। জিয়াং তো এটা শুনে ওকে কিস করে আর এখানেই তো ওদের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। আর দুইটাই একটা সুন্দর নাইট স্পেন্ড করে। তো পরের দিন সকালে দেখি দুইটাই তো দুইটার সাথে কথা বলতে অনেক লজ্জা পাচ্ছিল। তাই ওরা তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। তো 3 দিন পর দেখি ইনায়া যখন বাসায় আসে ও দেখে জিয়াং এর তো অনেক জ্বর। যেটা দেখে ও তো তাড়াতাড়ি ওকে হসপিটাল নিয়ে যায়। ইনায় তো এদিকে নার্সের সাথে মেডিসিন নিয়ে কথা বলছিল আর অন্যদিকে জিয়াকে তো ওর অ্যাসিস্ট্যান্ট কল দিয়ে বলে বস আজকে তো আপনার ফ্লাইট, কিন্তু ও বলে ফ্লাইট ক্যান্সেল করে দাও, আমি আরো কিছুদিন এখানেই থাকতে চাই। এরপর দেখি ইনায় তো চেক আপ করে বাসায় নিয়ে আসে। এখানে তো ওর অনেক কেয়ার করছিল, সেটা তো জিয়াংয়েরও অনেক ভালো লাগে। তো ও সুস্থ হওয়ার পর কোম্পানিতে যাচ্ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট এখন ওকে নিতে আসে না। যেটা দেখে ও বলে তুমি আমার সাথে আমার স্কুটিতে চলো। যেটা শুনে জিয়াং তো কোনো কথা বলে না। এটা দেখে ও ভাবে ও কেন আমার স্কুটিতে চড়ে কোম্পানিতে যাবে, এ তো দামি দামি কারে ঘুরে বেড়ায়, আমিও না একটু বেশি কথা বলি। তখনই জিয়াং বলে তোমার কাছে দুটো হেলমেট আছে? ও বলে হ্যাঁ। এরপর দেখি ওরা দুইটাই তো স্কুটি চড়ে কোম্পানিতে আসে। ইনয় তো খুবই খুশি ছিল। তখনও জিয়াংকে খাবার দেয় আর বলে এটা আমি নিজ হাতে তোমার জন্য বানিয়েছি, এটা খেয়ে ঔষধ সময় মতো খেয়ে নিবে। এগুলো বলে ও তোর বাবা মার বাড়িতে আসে। ওর মা বলছিল তোমার বিয়ের আগে তোমার অ্যাডপ্টেড মার হসপিটাল বিল তোমার বাবা পে করেছিল, এখন তুমি ওই টাকা কবে ফেরত দিবে? ও বলছিল 5 লাখ বিল, আর আমার বাবা তো মাসে 1 মিলিয়ন টাকা ইনকাম করে, তারপরও উনি আমার কাছে এই টাকা চাচ্ছে। ও বলে ঠিক আছে আমি দিয়ে দিব। এরপর দেখি ও যখন বাসায় এসে চিয়াং ওকে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে নিয়ে যায়, যেখানে সবাই তো ওর সাথে খুবই ভালো ব্যবহার করছিল। তখন জিয়াং বলে অনেক রাত হয়েছে, আজ আমরা এখানেরই একটা হোটেলে থাকবো। ও বলে ঠিক আছে। এরপর দেখি ও তো গোসল করছিল। তখন ওর কাছে জিয়াং আসে, যাকে দেখে ও তো লজ্জা পেয়ে যায়, কিন্তু জিয়াং তোর কাছে আসে আর ওকে কিস করে। এরপর কোলে উঠিয়ে ওকে ওখান থেকে রুমে নিয়ে যায় এবং আবারও ওরা দুইটাই নাইট স্পেন্ড করে। তো কিছুক্ষণ পর দেখি ওর মা ওকে কল দেয়, একটা প্রজেক্টের বিষয়ে কথা বলছিল। যেখানে উনি ইনায়কে বলে তুমি আর প্রজেক্টটা তোমার বাবাকে এনে দাও। ও বলে না ওটা ইল্লিগাল, আমি কোনো খারাপ কাজ করতে পারবো না। যেটা শুনে ওর মা তো খুবই রেগে যায় আর ওর উপরে চিল্লাচিল্লি শুরু করে দেয় আর বলে তোমার জায়গায় যদি লিন থাকতো তাহলে অনেক ভালো হতো, তুমি আমার মেয়ে হওয়ার যোগ্যই না। জানি না জিয়াং লিনকে ছেড়ে তোমাকে কেন বিয়ে করেছে। তখন আমরা পিছন থেকে জিয়াংকে দেখতে পাই, ও তখন ওর থেকে ফোনটা নিয়ে নেয় আর ওর মায়ের সাথে কথা বলে। ও তো এখানে উল্টো ওর মাকেই অপমান করে দেয়। এরপর কল কাট হওয়ার পর ও ইনায়কে বলে আমি অ্যাব্রড যাচ্ছি, খুব জলদি ফিরে আসবো, আর তোমার যদি কখনো কোনো কিছুর দরকার হয় আমাকে কল দিবে। ও বলে ঠিক আছে। তো সিন এখানেই কাট হয় আর আমরা একটা পার্টি দেখি। আসলে আজকে ছিল লিনের বার্থডে পার্টি, কিন্তু ও তো খুবই রেগে যায়। ও বলছিল জিয়াং কেন পার্টিতে আসেনি। ওর মা বলে ও আসেনি তো কি হয়েছে, ওর ফ্রেন্ড তো এসেছে আর ও তো অনেক রিস্ক। কিন্তু দেখে ইনায়ে তো জিয়াং এর ফ্রেন্ডের সাথে কথা বলে, যেটা দেখে ও তো খুবই রেগে যায়। তখন ওর মা ওর কাছে যায় আর বলে তুমি এসব কি ড্রেস পরে এসেছো। উনি তো এখানে ওকে ইচ্ছা মতো কথা শোনায়। উনি বলছিল তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি অন্য ছেলের সাথে কথা বলছো। ও বলে আপনার চিন্তা ভাবনা খুবই খারাপ। ওর মা বলে আমি তোমার মা হই, তুমি আমাকে শিখাতে আসবে না। ও বলে আপনি আমার মা না, আমার শুধুমাত্র একটাই মা, যে গ্রামে থাকে। এটা শুনে তো উনি ওকে একটা থাপ্পড় মারে। এই সপ্তাহে যে আমার ভিডিওতে সবকিছু দেখছিল, সেটা দেখে ও তো খুবই রেগে যায় আর সব মিটিং ক্যান্সেল করে চায়না যাওয়ার কথা বলে। এদিকে ইনাইকে দেখি ও তো এইসব কিছু ওর ফ্রেন্ডকে বলছিল। ওর ফ্রেন্ড বলে তুই এই সব কথা জিয়াংকে কেন বলিসনি। ও বলে বললেও কি হবে, ও তো এখন এখানে নেই। সু বলে জিয়াং যে জায়গায় গেছে ওখান থেকে এখানে আসতে মাত্র 6 ঘন্টা সময় লাগবে। এমন সময় ওখানে জিয়াং আসে, যাকে দেখে ও তো একদমই অবাক। কিন্তু জিয়াং তো খুবই রেগেছিল, ওর ফেস ধরে বলছিল তুমি ওকে কল কেন করনি। ঠিক আছে ড্রেস চেঞ্জ করো। এরপর ও তো ওকে নিয়ে ওর বাবা মার বাড়িতে যায়, সেখানে গিয়ে ও তোর মাকে ইচ্ছা মতো অপমান করে। ও বলছিল
যদি একদিনের মধ্যে আপনি সরি না লিখে ইন্টারনেটে পোস্ট না করেন, তাহলে আমি আপনাদের কোম্পানিকে ব্যাকআপ করে দিব। এটা শুনে এরা তো অবাক। চিয়াং এগুলো বলে ইনায়াকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে ওর বাবা ওর মাকে বলছিল, চিয়াং যা যা ভুলে গিয়েছে তোমাকে ওটাই করতে হবে। যেটা শুনে উনি তো খুবই রেগে যায়। লিন বলছিল, মম, চিয়াং মনে হয় ইয়ানকে ভালোবেসে ফেলেছে। ওর মা বলে, এটা জীবনে সম্ভব না। এইদিকে ও তো এসব ঘটনা ওর ফ্রেন্ডকে বলে, যেটা শুনে ওর ফ্রেন্ড তো খুবই খুশি হয়। ও বলছিল, আমি নিশ্চিত চিয়াংকে ভালোবেসে ফেলেছে। ও বলে, না না, এটা জীবনেও সম্ভব না। এরপর দেখি চিয়াং তো ওর জন্য খাবার বানিয়ে আনে, যেটা খেয়ে ইনায়া বলছিল, এটা তো খুবই মজা হয়েছে। চিয়াং বলে, ঠিক আছে, আজ থেকে আমি প্রতিদিন তোমার জন্য খাবার রান্না করব। ইনায়া বলে, কেন, তুমি কি খাবার বানাতে পারো? ও বলে, হ্যাঁ, আমি আপনার থাকাকালীন নিজেই খাবার রান্না করে খেতাম। যেটা শুনে ও বলে, কিন্তু আজকে রাতে আমি তোমার জন্য খাবার বানাতে চাই। ও বলে, ঠিক আছে। এরপর দেখি ও তো রাতে ওর জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। কিন্তু তো সুপ একটা হার্টশেপ বাড়িতে নিয়ে আসে, যেটা দেখে জিয়াং তো খুবই খুশি হয়। কিন্তু ইনায় বলে, দেখো, তুমি ওকে ভুল বুঝো না। আসলে আমি ভুল করে এই বাটিটা এনে ফেলেছি। আর আমি জানি যে আমি তোমাকে ভালোবাসতে পারবো না আর পছন্দ করতে পারবো না। জিয়াং তো এটা শুনেই রেগে যায় আর ওখান থেকে চলে যায়। যেটা দেখে ইনায় তো কিছুই বুঝতে পারে না। তো পরের দিন ও যখন কোম্পানিতে যায়, তখন ও জানতে পারে ওর নিউ বস হচ্ছে ওর এক্স বয়ফ্রেন্ড লান। যেটা শুনে ও তো একদমই অবাক। তো লাঞ্চের টাইমে চিয়াং তো ওর জন্য খাবার নিয়ে আসে, যেটা দেখে ও তো একদমই অবাক। তখন ওখানে লান আসে। চিয়াং তো ওখান থেকে চলে যায়। লান বলছিল, এই ছেলেটা কে? ও বলে, এ আমার হাজবেন্ড। যেটা শুনে লান তো অবাক। ও বলছিল, তুমি বিয়ে কবে করেছো? ও বলছিল, তুমি বিয়ে করে ফেলেছো? ও বলে, হ্যাঁ। যেটা শুনে ও তো রেগে যায় আর বলে, তুমি বিয়ে করতে পারো না, কারণ তুমি তো আমাকে ভালোবাসতে, আর ও তো তোমার টাইপেরও না। ইনায়া বলে, দেখো, সত্যি এটাই আমার বিয়ে হয়ে গেছে, তাই আমার থেকে দূরে থাকো। এগুলো বলে ও দোকান থেকে চলে যায়। তো সিন এখানে কাটায়। এরপর দেখি চিয়াং তোকে নিতে আসে। তখন ওকে জিজ্ঞাসা করে লানের কথা। ও বলছিল, ওই ছেলেটা কে? ইনায়া বলে, ওই ছেলেটা আমার এক্স বয়ফ্রেন্ড, যে এখন আমার কোম্পানির নিউ বস। যেটা শুনে ও তো খুবই জেলাস হয়। আরও ইনায়কে একটা শপে নিয়ে আসে। ও বলছিল, এখানে কেন নিয়ে এসেছো? চিয়াং বলে, দেখো, আমাদের বিয়ে হয়েছে তো অনেক দিন হয়েছে, কিন্তু এখন আমরা ওয়েডিং রিং পরিনি। এতে তো কেউ বুঝতে পারবে না যে আমরা মেরিড। এগুলো বলে ও তো ইনায়কে রিং পরিয়ে দেয় আর ওকে পরিয়ে দেয়। ও তো মনে মনে বলছিল, চিয়াং আমার জন্য সবকিছু করতে পারবে, কিন্তু কখনো আমাকে ভালোবাসতে পারবে না। রাতে দেখি চিয়াং ইনায়ের কাছে আসে আর ওকে কিস করতে থাকে। তো এখানে আবার ওরা নাইট স্পেন্ড করে। পরের দিন ও তো বিজনেস ট্রিপের জন্য চলে যায়, কিন্তু যাওয়ার আগে ওকে কিস করে আর বলে, আমি জলদি ফিরে আসবো। তো রাতে দেখি চিয়াং এর পেটে তো অনেক ব্যথা করছিল আর ও তো ইনাকে খুবই মিস করছিল। ও তোকে মেসেজ দিতে যাচ্ছিল, কিন্তু নিজেকে আটকায়। তো পরের দিন দেখি ও তো খুবই ড্রিঙ্ক করে বাসায় আসে। তখন আমরা ওর সাথে একটা মেয়েকে দেখি, যে ছিল ওর ম্যানেজার। তখন জিয়ান তো ওকে বাসায় যেতে বলছিল। এরপরও ইনাইকে কল দেয়। এখানে তো ও অনেক উল্টোপাল্টা কথা বলছিল, যে তোমাকে অনেক কিউট ইনোসেন্ট পুতুলের মতো লাগে। এগুলো শুনে ইনার তো খুবই ভালো লাগে। তখনই ম্যানেজার জিয়াংকে বলছিল, বস, আমি আপনার জন্য স্যুপ বানিয়ে এনেছি। এটা তো ইনাও শুনতে পায়। আর ও এত রাতে জিয়াং এর কাছে একটা মেয়েকে দেখে খুবই রেগে যায়। ও তো কল কেটে দেয়। এটা দেখে জিয়াং ম্যানেজারের উপরে খুবই চিল্লায়, আমি তোকে বলেছিলাম না এখান থেকে চলে যেতে, কিন্তু তুমি যাওনি কেন? ও বলে, কারণ আপনি তো খুবই ড্রাঙ্ক, তাই আমি আপনার জন্য স্যুপ বানাতে গিয়েছিলাম, যাতে আপনার এটা খেলে ভালো লাগে। আসলে এই মেয়েটা তো জিয়াংকে পছন্দ করে, কিন্তু ও তো ওকে ওখান থেকে বের করে দেয়। তো সিন এখানে কাট হয়। এরপর দেখি ইনায়া তো ওদের স্কুল ইউনিয়ন পার্টিতে যায়। ওখানে তো লানু আসে আর ও তো ইনায়ের পিছু করে ওর কাছে আসে। ও বলছিল, চলো আমরা সবকিছু ঠিক করে নিই। ও বলে, না, কিছুই ঠিক হবে না। তখন ও তো জুতার ফিতা খোলা দেখে বেঁধে দিতে চাচ্ছিল। এইদিকে ওদের একটা স্কুল ফ্রেন্ড তো এটার ছবি তুলে গ্রুপে ছেড়ে দেয়। লান বলছিল, যদি আমাদের মধ্যে এসব কিছু না হতো, তাহলে এখন আমাদের বিয়ে হতো না। ও বলে, জানি না, কিন্তু এখন আমার বিয়ে হয়ে গেছে, তাই আমার থেকে দূরে থাকবে। আমাদের মধ্যে একজন বস আর এমপ্লয়ি ছাড়া আর কোনো সম্পর্ক থাকবে না। এদিকে জিয়াংকে দেখি ও তো লানার ইনায়ের একসাথে ফটো দেখে অনেক জেলাস হয়। তখন ওকে ইনায়া কল দেয় আর বলে, তুমি কবে আসছো? কিন্তু ও তো খুবই রেগেছিল। ও বলছিল, তোমার আর লানের মধ্যে কি সবকিছু ঠিক হচ্ছে? এটা শুনে ও বলে, দেখো, আমি এখন ম্যারিড,
তাই আমার জীবনে আগে কি ছিল ওই পাস্টের ব্যাপারে আমি ভাবি না। আর তুমি চিন্তা করো না, আমি তোমাকে চিট করব না। এতটুকু ভরসা আমার উপরে করতে পারো। জিয়াং বলে, হ্যাঁ, এটা যেন মনে থাকে। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, ওরা যখন কলেজে পড়ছিল তখন ও আর লান তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। এদিকে ওরা যখন একসাথে বাসায় যাচ্ছিল তখন লানের মা ওদেরকে দেখে ফেলে। যেটা দেখে লান ইনাকে বলছিল, তুমি একটু সাইডে যাও, আমি মমের সাথে একটু কথা বলে আসছি। তখন ওর মমকে বলছিল, আমি তো ওর সাথে একটু টাইম পাস করছি, তাছাড়া আমি ওর মতো মেয়েকে জীবনেও বিয়ে করব না। আমি তো তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব। যেটা তো ইনাও শুনে ফেলে, তখন তো ও ওর সাথে ব্রেকআপ করে নেয়। তো সিন আবারও প্রেজেন্টে আসে, তখন আমরা জিয়াকে দেখি। ও তো অ্যাব্রো থেকে চলে আসে, ও তো দূর থেকে ইনাইকেই দেখছিল। ও দেখে লান্ত ওকে কোলে নিয়ে যাচ্ছিল, যেটা দেখে ও তো খুবই রাগ ওঠে আর বলে, তুমি কোথায় আর তোমার সাথে এখন কে আছে। তখন ওকে সবকিছু বলে যে আমি পায়ে একটু চোট পেয়েছি, লান আমাকে নিয়ে হসপিটালে যাচ্ছে। জিয়াং বলে, আমি এখনই আসছি তোমাকে নিতে। ইনায় এটা শুনে বলে, তার মানে তুমি চায়না এসে পড়েছো। ও বলে, হ্যাঁ। এরপর দেখি ও তো ইনাইকে নিতে হসপিটালে যায় আর লানকে বলে, থ্যাঙ্কস আমার ওয়াইফকে হসপিটালে নিয়ে আসার জন্য, কিন্তু এখন তুমি এখান থেকে যেতে পারো। তো রাতে দেখি ইনায়কে বলছিল, তুমি কি আমার উপরে রেগে আছো। ও বলে, রাগ করবো না, তোমাকে তোমার এক্স বয়ফ্রেন্ড করে তুলে হসপিটালে নিয়ে গেছে। ও বলে, হুম। জিয়াং বলে, কিসের হুম, তোমাকে পানিশমেন্ট পেতে হবে। ও বলে, কি পানিশমেন্ট। জিয়াং বলে, 1 সপ্তাহে এখন থেকে 4 বার। ও বলে, না বেশি হয়ে গেল না। জিয়াং বলে, ঠিক আছে, তাহলে আমি রেগে আছি, যাও, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। ইনায় তো এটা শুনে বলে, ঠিক আছে, তোমার যা মন চায় তুমি ওটাই করতে পারো। তো কিছুদিন পর দেখি ইনায়েত জিয়াং এর কাছে ডিভোর্স পেপার দেখতে পায়, যেটা দেখে ও বলছিল, জিয়াং হয়তো বুঝতে পেরেছে যে আমি ওকে ভালোবেসে ফেলেছি, এই জন্যই হয়তো ও আমাকে ডিভোর্স দিতে যাচ্ছে। ও তো খুবই আপসেট হয়। এরপর ও অ্যাডপ্টেড বাবা মার সাথে দেখা করতে আসে। ও বলছিল, বাবা মা, আমি তোমাদেরকে অনেক মিস করছি। ওনারা বলে, আমিও তোমাকে অনেক মিস করছিলাম। এখানে তো ও ওনাদের সাথে অনেক কথা বলে। দেন ও যখন ওই বাড়ি থেকে আসে, ও তো সবাইকে একটা একটা গিফট দেয় আর বলে, এগুলো আমার মা নিজ হাতে আপনাদের জন্য বানিয়ে পাঠিয়েছে। তখন ওখানে জিয়াং আসে আর বলে, আমারটা কোথায়। ও বলে, সরি, আসলে আমি আনতে একটু ভুলে গেছিলাম। জিয়াং বলে, ভুললে তো চলবে না, তোমাকে তো আমার গিফট দিতেই হবে। এগুলো বলে ও তোকে কিস করে। এরপর দেখি ও তো জিয়াং এর সাথে আবারও গ্র্যান্ডমার বাড়িতে যায়, যেখানেও দেখে ওর কাজিন সিস্টারের বয়ফ্রেন্ড আর কেউ না ফরন লান। এটা দেখে ওরা তো একদমই অবাক। জিয়াং এর তো লানকে দেখে খুবই রাগ ছিল। খাবার খাওয়ার সময় ওর কাজিন সিস্টার ইনায়াকে দেখিয়ে দেখিয়ে লানের সাথে অনেক ক্লোজলি ব্যবহার করে, কিন্তু ইনায়া তো ওদেরকে পাত্তাই দেয় না। তখন জিয়াংও ওকে খাবার বেড়ে দিচ্ছিল। এরপর ওদের খাবার খাওয়া শেষ হলে জিয়াং এর কাছে আসে আর বলে, ইনায়া না গাজর মোটেও পছন্দ না। ও বলে, পছন্দ তো সবসময় এক থাকে না, সময়ের সাথে সাথে সবকিছুই চেঞ্জ হয়। আর একটা কথা, তুমি আমার ওয়াইফের থেকে দূরে থাকবে, আর না হয় আমার থেকে খারাপ কেউ হবে না। এগুলো বলে ও দোকান থেকে চলে যায়। এরপর দেখি ইনায় তোর ফ্রেন্ডের সাথে কথা বলছিল। ও বলে, আমি না জিয়াকে ভালোবেসে ফেলেছি। ওর ফ্রেন্ড বলে, কিন্তু তুমি যদি একে ভালোবাসার কথা বলো তাহলে তো কন্ট্রাক্ট মতে তোমাদের ডিভোর্স হয়ে যাবে। আর জিয়াং তো ডিভোর্স পেপার অলরেডি রেডি করে রেখেছে। তো সিন এখানে কাট হয়। এরপর দেখি ইনায় তো ড্রাগ হয়ে বাড়িতে আসে, যেটা দেখে ওর বলছিল, তুমি কেন ড্রিঙ্ক করেছো। ও বলে, এমনি। তখনই ওর ফোনে লান মেসেজ দেয় আর বলে, তোমার ব্রেসলেটটা আমার কাছে আছে, তুমি এসে নিয়ে যেও। এটা দেখে ও তো খুবই রেগে যায় আর বলে, ইনায়, তুমি ওকে ডিভোর্স দিয়ে ওই লানের সাথে থাকতে চাও না। দেখো, তুমি এমনটা করতে পারো না, আমরা হাজবেন্ড ওয়াইফ। এগুলো বলে ও তোকে কিস করে, কিন্তু ইনায় তো ওকে একটা ধাক্কা মারে আর ও তো একটু হুঁশেও আসে। চিয়াং বলছিল, আমি কিছুতেই তোমাকে লানের সাথে থাকতে দেব না, তোমাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে। কিন্তু ইনায় বলে, কন্ট্রাক্ট মতে ভালোবাসা হয়ে গেলে তো ডিভোর্স হয়ে যাবে। ও বলে, হ্যাঁ বলেছিলাম, এই জন্যই তো আমার এখন পস্তাতে হচ্ছে। ও তো এখানে কান্নাই করে দেয়। ও বলছিল, আমি জানি তুমি লানকে অনেক ভালোবাসো, বাট আমাকে তো একটুকু ভালোবাসতে পারো। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। ইনায়া বলে, তুমি সত্যিই কি আমাকে ভালোবাসো। ও বলে, হ্যাঁ অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। ইনায়া বলে, আমি কখন বলেছি যে আমি তোমাকে ডিভোর্স দিব না। জিয়া বলে, সত্যি তুমি ওকে ডিভোর্স দিতে চাও না। বলে, না, আবু তো তোমাকে ভালোবাসি। এটা শুনে জিয়াং তো খুশি হয় আর ওকে জড়িয়ে ধরে। এরপর ও তোকে কিস করে আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।